বীরভূমের সাঁইথিয়ায় বিএলও নিয়োগ নিয়ে অভিযোগ বিজেপির। সাঁইথিয়ার বিভিন্ন জায়গায় যে সমস্ত বিএলও নিয়োগ করা হয়েছে তারা অনেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে বিজেপি। বিএলওর পদে নিয়োগ করা হয়েছে সাঁইথিয়ার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অনিমেষ মণ্ডলকে। বিএলওর পদে নিয়োগ করা হয়েছে 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সুখেন্দু খাঁকে। সাঁইথিয়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অনিন্দ মিস্ত্রিকে নিয়োগ করা হয়েছে বিএলওর পদে। এই অভিযোগ করে বিজেপি ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে গিয়েছে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে। ভাস্কর, যে অভিযোগ বিজেপি করছে সেই সংক্রান্ত নির্দিষ্ট তথ্য কি নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিজেপি? একদমই বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি যুব সভা তিনি জানিয়েছেন যে এই যে বিএলওদের নিয়োগ করা হয়েছে সাঁইথিয়ার বিভিন্ন এলাকায় তারা প্রত্যেকে তৃণমূলের সঙ্গে যুক্ত এবং তার মধ্যে তিনি যে তথ্য দিয়েছেন সেই অনুসারেই অনিমেষ মণ্ডল, যিনি তৃণমূলের ওয়ার্ড সেক্রেটারি এবং সাঁইথিয়া শহরের 7 নম্বর ওয়ার্ডে তিনি সক্রিয় একজন তৃণমূল কর্মী, তিনি বিএলও হিসেবে যোগ দিয়েছেন। একইভাবে সুখেন্দু খাঁ, তিনি হচ্ছেন 6 নম্বর ওয়ার্ড, তিনি হচ্ছে তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত এবং অনিন্দ মিস্ত্রি তিনিও 2 নম্বর ওয়ার্ডের, তিনিও তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত। এবং এই যে সুখেন্দু খাঁ তিনি আবার অস্থায়ী তৃণমূল কর্মী, অস্থায়ী পুরসভার কর্মী। তাই তিনি তুলে ধরেছেন যে তথ্য তাতে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এখানে যাদেরকে বিএলও করা হয়েছে তারা তৃণমূলের সঙ্গে বিভিন্নভাবে সক্রিয়ভাবে যুক্ত। এদেরকে দিয়ে যদি কাজ করানো হয় তাহলে যে কাজ হওয়ার কথা সেটা কিন্তু হবে না, অর্থাৎ স্বচ্ছ কাজ হবে না। এবং তার অভিযোগ শুধু এই সাঁইথিয়া নয়, তার অভিযোগ বীরভূমে প্রায় 162 জন বিএলও রয়েছে যারা তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত এবং তৃণমূলের বিভিন্ন পদে রয়েছে, শিক্ষা থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে মাদার যে তৃণমূলের মাদার সংগঠন রয়েছে তার সঙ্গে যুক্ত রয়েছে। এবং এই 162 জনের নাম তারা লিখিতভাবে ইলেকশন কমিশনে জমা দিয়েছে এবং তাদের বক্তব্য হচ্ছে এদেরকে বাদ দিয়ে অন্যদেরকে নিয়োগ করতে হবে বিএলও হিসাবে। এবং যুব সভা জানিয়েছেন যে এটা তৃণমূল চক্রান্ত, কারণ তৃণমূল চাইছে তাদের যেসব সক্রিয় লোকজন তাদেরকে বিএলওর মধ্যে ঢোকাতে, যাতে কোনো তাদের নাম বাদ না যায়। যারা মৃত বা যারা স্থানান্তরিত হয়েছেন বা বাড়ি থেকে এসে ভোটার কার্ড করেছেন তাদের যাতে নাম বাদ না যায়, সেই জন্যই কিন্তু এটাই তৃণমূলের চক্রান্ত। যে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় তিনি অস্বীকার করেছেন, তিনি বলেছেন পুরোটাই নির্বাচন কমিশন দেখছে এবং বিএলও যাদেরকে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশন সেই তথ্য পাঠিয়েছে জেলা থেকে, সেই অনুযায়ী তাদের করা হয়েছে। তৃণমূলের কোনো ভূমিকা নেই, কিন্তু ব্যক্তিগতভাবে যদি কোনো দলের সঙ্গে যুক্ত থাকে সেটা কিন্তু কোনো অন্যায় নয়। ভাস্কর, ধন্যবাদ। তৃণমূল কি বলছে বিজেপির অভিযোগ নিয়ে শুনুন। বিএলও হয়েছি মানে আমি আছি 2002 সাল থেকে বিএলও, আমার অ্যাপয়েন্টমেন্ট 2002 সালে, তো তখন থেকেই আমি বিএলওর কাজে যুক্ত আছি। তখন ডিও বলেছিল, তারপরে বিএলও পোস্ট হলো। তো এই যে এখন এসআইআর শুরু হয়েছে, তো এই এসআইআর 2002 সালে যেটা হয়েছিল 2002 এবং 2 থেকে 4 পর্যন্ত, তো সেক্ষেত্রেও আমি কিন্তু বিএলওর কাজে আমি অংশগ্রহণ করেছিলাম। কোনো অভিযোগ আমার নামে করবে বলে মনে হয় না, কারণ আমি সমস্ত এই বিএলওর কাজের ক্ষেত্রে আমি কিন্তু কোনো পার্টি দেখি না, নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। যদি কেউ অভিযোগ করে থাকে সেটা ভুল অভিযোগ, আমি আশা করি করবে না। এটা ভাইরালের মতো একটা হয়েছে বলেই মনে হচ্ছে অভিযোগটা হচ্ছে, কিন্তু আমার ওয়ার্ডে বিশেষ করে এই 7 নম্বর সাঁইথিয়া 7 নম্বর ওয়ার্ডে এবং আমার পার্টে 103 পার্টে কেউ অভিযোগ করবে বলে মনে হয় না। আমি যেভাবে মানে সবার কাজ করে দিয়ে এবং বাড়িতে বসে যখন যার কোনো অসুবিধা হয় সেটা আমার কাছে আসে, আমার বাড়িতে আসে সারা বছর, আমি তাদেরকে অনলাইনে সেগুলো সমস্যার সমাধান করে দিই। বিএলওদের তৃণমূল যোগের অভিযোগে কমিশনে নালিশ করল বিজেপি। বীরভূমের সাঁইথিয়ায় বিএলও নিয়োগ নিয়ে অভিযোগ করেছে বিজেপির নেতৃত্ব। সাঁইথিয়ার বিভিন্ন জায়গায় শাসক ঘনিষ্ঠ বিএলও নিয়োগ করা হয়েছে এই অভিযোগ করে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। সেই সমস্ত বিএলওদের অবিলম্বে সরানো হোক এই দাবি বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে। বিএলও পদে সাঁইথিয়ার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অনিমেষ মণ্ডলকে নিয়োগ করা হয়েছে। বিএলও পদে 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সুখেন্দু খাঁকেও নিয়োগ করা হয়েছে। এছাড়া বিএলও পদে সাঁইথিয়ার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অনিন্দ মিস্ত্রিকেও নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। একাধিক তথ্য তুলে ধরে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। 162 জন বিএলওকে অবিলম্বে বদলের জন্য আবেদন করা হয়েছে বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে। সাঁইথিয়া সহ বীরভূমের বিভিন্ন জায়গায় 162খানা বিএলও নিয়ে আমরা অলরেডি ইলেকশন কমিশনকে লিখিতভাবে কমপ্লেন করেছি। এই সমস্ত বিএলওরা যারা সাঁইথিয়ায় তৃণমূল কর্মী এবং শিক্ষক সহ বিভিন্ন জায়গায় অঙ্গনারী, প্যারা টিচার এদেরকে বিএলও হিসাবে নিয়োগ করেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইলেকশন কমিশনকে অলরেডি কমপ্লেন করেছি
কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই ইলেকশন কমিশন কিছু কাজ করছে না। অঙ্গনারী কর্মী, তৃণমূলের কর্মী, প্যারা টিচার এদেরকে দিয়ে এসআইআরের কাজ করতে চাইছে। এসআইআর কতটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে হবে এই বিষয়ে আমাদের স্বাভাবিকভাবে কোশ্চেন আসছে। বারবার বলার পরে বীরভূম প্রশাসন এবং ইলেকশন দপ্তর এই বিষয়ের উপরে নজর দিচ্ছে না। বিজেপিকে বলুন বা ওদের নেতা শুভেন্দু অধিকারীকে বলুন যে ওরা একটা লিস্ট জমা দিয়ে দিক প্রত্যেক জেলায় জেলায়, এদিকেই বিএলও করতে হবে, সব থেকে সুবিধা হবে। আরে বীরভূম জেলায় পশ্চিমবঙ্গে যেখানে সরকারি কর্মচারী আছে তারা যদি বলে বেশিরভাগটা লোকটা তৃণমূলের সংগঠনের সঙ্গে যুক্ত আছে। আরে দেখতে হবে কাজে তারা কোনো গাফিলতি করছে কিনা। নির্বাচন কমিশন আছে, তাদের মনিটরিং আছে, সেটা দেখুন তারা। আরে এরা গন্ডগোলটা তো এরাই লাগাচ্ছে বেশি। অভিযোগটা তুললেই তো হবে না, অভিযোগটা সারবত্তা থাকতে হবে। তাহলে ওনারা খেয়াল খুশি মতো করুন না, ওনারা লিস্ট পাঠিয়ে দেন বিজেপি পার্টি থেকে যে আমরাই সমস্ত লিস্ট পাঠিয়ে দিচ্ছি, এরাই বিএলএ থাকবে। এদিকে বিএলওর পদ থেকে সরিয়ে দেওয়া হলো কাটোয়ার এক তৃণমূল নেতাকে। তৃণমূলের বুথ সভাপতি হয়েছিলেন বুথ লেভেল অফিসার। অভিযোগ পেয়েই তৃণমূল নেতাকে পদ থেকে সরিয়ে দিল কমিশন। সরানো হয়েছে তৃণমূলের বুথ সভাপতি পুরাণচন্দ্র ঘোষকে। কাটোয়া কুয়ারা গ্রামের 258 নম্বর বুথের বিএলও থেকে সরানো হয়েছে তাকে। বিজেপির অভিযোগ তৃণমূলের বুথ সভাপতিকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পুরাণচন্দ্র ঘোষকে বিএলও থেকে সরিয়ে নতুন বিএলও করা হয়েছে উদয়চন্দ্র ঘোষকে। এই নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। শুধু তৃণমূলের নয়, যদি অন্য দলেরও কোনো কার্যকর্তা পঞ্চায়েত মেম্বার থাকে তারও নিজে থেকে ছেড়ে দেওয়া উচিত। সেটা যদি বিজেপিরও 2-5 জন থেকে থাকে, এত নাম তো 80,500 প্রত্যেকের মুখস্থ নেই। আমি অনুরোধ করব ছেড়ে দেওয়া উচিত। ইলেকশন কমিশনের গাইডলাইন স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত এবং বিএলওদেরও কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত। একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন, তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন না। বিহারে বহু বিএলও বিপদে পড়েছে, এফআইআর হয়েছে, অ্যারেস্ট হয়েছে। বিভিন্ন জেলায় বিএলওদের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছে। আর সেই আবহে এবার পূর্ব বর্ধমানও সেরকমই একটি অভিযোগ সামনে এসেছে। বর্ধমান দক্ষিণ বিধানসভার 166 নম্বর বুথের বিএলওর বিরুদ্ধে নালিশ জানায় বিজেপি। বিএলও ষষ্ঠী কোড়াকে সরানোর দাবি পূর্ব বর্ধমান জেলা বিজেপি নেতৃত্ব। 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোড়া বর্ধমান পুরসভার কর্মী। 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোড়া তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ এবং সক্রিয় তৃণমূল কর্মী বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। বিএলও তৃণমূলের দলের হয়ে মিছিলে যান, ফেসবুকে লাইভ করেন, তাই তাকে অবিলম্বে সরাক নির্বাচন কমিশন। এই দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। একশো 166 নাম্বার বুথে যিনি বিএলও হয়েছেন, সরকারিভাবে বিএলওর নাম যার ঘোষণা হয়েছে, তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী। তার নাম ষষ্ঠী কোড়া। এই ষষ্ঠী কোড়াকে দেখা গেছে যে তৃণমূলের মিছিলে যেতে, কলকাতায় সে মিছিলে যাচ্ছে, ফেসবুক লাইভ করেছে। এছাড়া নিয়মিত বিধায়ক ঘনিষ্ঠ বলে বর্ধমান দক্ষিণের বিধায়কের প্রচার করেছে। আর বিজেপির এই অভিযোগের পর তৃণমূলের তরফে বলা হচ্ছে সব বিএলওই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক। প্রতিটি মানুষই একটা না একটা দলের সাপোর্টার। ষষ্ঠী তৃণমূলের সাপোর্টার, কিন্তু ষষ্ঠী কর্মচারী, সে সরকারি কর্মচারী, তাকে ডিউটি দিয়েছে, সে করবে। এর সঙ্গে তো বিএলও নিয়ে গণ্ডগোলের কোনো ব্যাপার নেই। আমরা কিসের বাড়তি সুবিধা পাবো? এ যত বুথের বিএলআরও করছে যে কেউ না কেউ একটা রাজনীতি দলেরই সমর্থক, কিন্তু তারা তো বিশাল ওপেন পার্টি করে সমর্থক। রাজনীতি দলের লোক বাদ দিয়ে একটা লোক বিজেপির নেতারা বার করে এনে দেখাই যাক। বর্ধমান দক্ষিণ বিধানসভায় 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোড়ার বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছে তিনি সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত। যার বিরুদ্ধে অভিযোগ সেই বিএলও ষষ্ঠী কোড়া, তিনি বলছেন কমিশন আমাকে দায়িত্ব দিয়েছে, কমিশনের নির্দেশ মেনেই আমি কাজ করছি। প্রথমে বলেছিলাম যে আমি তৃণমূলের সমর্থক, যেটা বলেছি আমি। নির্বাচন কমিশন যখন থেকে আমাকে অর্ডার দিয়েছে তখন থেকে আমি আমার পুরো কাজ করে যাচ্ছি। এইখানে বিএলও নাম ঢোকানোর সঙ্গে এমএলএ বাবুর মনে হয় কোনোরকমভাবে যুক্ত হইতে খুঁজে আমি তো পাইনি, এবং নির্বাচন কমিশন আমাকে যা কাজ দিয়েছে আমি সেটা সম্পূর্ণ করেছি। এখন বাদবাকি সম্পূর্ণ নির্বাচন কমিশনের হাতে। এখন আমাকে সেখানে ডিউটি পদে রাখবে কি রাখবে না।